in the highest. যে পরিবারে যিশুর উপকার ঝরে তার আশীর্বাদ অনির্বাণ, যে পরিবারে নেই হাহাকার সেই পরিবার হোক তোমার আমার। যে পরিবারে নেই হাহাকার সেই পরিবার হোক তোমার আমার। যে পরিবারে যিশুর উপকার ঝরে তার আশীর্বাদ অনির্বাণ, যে পরিবারে নেই আহার সেই পরিবার হোক তোমার আমার। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে সকালে প্রভুর আশীর্বাদের বচন আমরা শুনি। আমাদের দিনটা এই বাণী দিয়ে শুরু করে ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে, তার জন্য আমরা প্রভুর চরণে আমাদের প্রার্থনা জানাই। আজকে আশীর্বাদের বচন এই যে ঈশ্বর খ্রিস্ট যিশুর খুবই পছন্দ একটা প্রার্থনা। এই প্রার্থনা যিশু পছন্দ করে না বলে না, সেই প্রার্থনা বিষয়ে আজকে আমরা শুনবো। সর্বপ্রথমে আমরা ঈশ্বরের একটা বাণী শুনি। যখন মঙ্গল সমাজের 4 অধ্যায় 46 থেকে আমরা শুনব। জন চ্যাপ্টার 4 46 onwards। তিনি গলিলিয়ার সে কানা গ্রামে আবার গেলেন, যেখানে জল আঙ্কুর রসে পরিণত করেছিলেন। সেখানে একজন রাজকর্মচারী ছিলেন যার ছেলে কাফারনাউমে অসুস্থ ছিল। যিশু জুদেয়া থেকে গলিলিয়ায় এসেছেন শুনে তিনি তার কাছে এসে তাকে মিনতি করলেন তিনি যেন কাফারনাউমে গিয়ে তার ছেলেকে সুস্থ করেন, কারণ ছেলেটি মরণাপন্ন অবস্থায় ছিল। যিশু তাকে বললেন, চিহ্ন ও অলৌকিক লক্ষণ না দেখে তোমরা বিশ্বাস করবে না? রাজকর্মচারী তাকে বললেন, প্রভু, আমার ছেলেটি মরবার আগে ওখানে চলুন। যিশু তাকে বললেন, বাড়ি যান, আপনার ছেলে বেঁচে থাকবে। যিশু যা বললেন লোকটি তা বিশ্বাস করে চলে গেলেন। এখন এই বাক্যটা আন্ডারলাইন করবেন, বিশ্বাস করে চলে গেলেন। যিশুর সঙ্গে যায় না, যিশু বলেছে বাড়ি যান, সে বিশ্বাস করে চলে গেলেন। তিনি পথে আছেন, সে সময় তার দাসেরা তার দেখা পেয়ে খবর জানালো যে তার ছেলে বেঁচে গেছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কোন সময়ে ছেলেটি সুস্থ করতে লাগলো? তারা তাকে বলল, কাল দুপুর 1টায় তার জ্বর ছাড়লো। তখন পিতা বুঝতে পারলেন যে ঠিক সেই সময়ে যিশু তাকে বলেছিলেন, আপনার ছেলে বেঁচে থাকবে। তা তিনি নিজে ও তার সমস্ত পরিজনেরা বিশ্বাসী হলেন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর কাছে এই শতপতি অনুরোধ করে তার ছেলে যেন, এই কর্মচারী অনুরোধ করে তার ছেলে যেন সুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থায় রয়েছে। খ্রিস্ট যিশু এই পিতার ব্যাকুল মিনতি আপনারা শুনবেন। মিনতি এইরকমই আছে। যিশু তো এখন কানা গালিলিতে আছে। কাফরনাও মানে 150 কিলোমিটার দূরে আছে, মানে 190 কিলোমিটার দূরে আছে। মানে হচ্ছে 2 দিন খাটলে 3 দিন লাগবে এখানে পৌঁছতে, কারণ ওই কর্মচারী বাড়ি থেকে বের হয়েছে যিশুর কাছ থেকে। তখন তার বাড়ি লোকরা আসলো, 1 দিনের পরে তো ওরা রাস্তায় দেখতে পেল। মানে হচ্ছে 2 দিন বা 3 দিনের রাস্তা আছে। তাই এত দূরে যিশুকে যেতে বলল। যিশু বলেছেন, ঠিক আছে। প্রিয়জনেরা, আমাদের অনেক পিতা মাতারা নিজের সন্তানদের জন্য খুব ব্যাকুল হয়ে আসছে। তাদের জীবন দেখে, তাদের ভবিষ্যতের জন্য, তাদের পড়াশোনা হোক, চরিত্র হোক, তাদের ভবিষ্যৎ হোক, তাদের বিবাহ জীবন হোক,
বিভিন্ন বিষয়ে অনেক চিন্তিত হয়ে আসছে, তাদের ঈশ্বরে আজকে আহ্বান এই যে তোমার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে খ্রিস্ট যিশুর কাছে ছেলে মেয়েদের জন্য অনুরোধ করে প্রার্থনা করেন। এই প্রার্থনা পরিবারের জন্য যে প্রার্থনা করে, প্রার্থনা যিশু অগ্রাহ্য করে না, সঙ্গে সঙ্গে সাড়া দেয় না, কোনো প্রকারে উত্তর দেবেন। মনে করবেন আমাদের ইচ্ছা মতো না হলেও ঈশ্বর সাড়া দেবেন। তাই এখন কই কর্মচারী, এই রাজকর্মচারী কাফরনাউম থেকে গলিলিয়ায় খানায় এসেছিলেন এই আশায় কিছু তার ছেলে যেন সুস্থ হয়। ছেলে মেয়েদের জন্য ব্যাকুল প্রার্থনা, ঈশ্বরের গ্রহণীয় প্রার্থনা আছে, তা কখনো না বলে না। আমি বাইবেল থেকে তোমাদের অনেক উদাহরণগুলো জানাতে পারি। উদাহরণ বললে প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করতে জায়রুস নামে একজন আসছে তার মেয়ের জন্য। মার্ক রচিত মঙ্গল সমাচারে আমরা 5 তা 21 পাবো। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 5 আমরা 21 থেকে শুনি। 5 অধ্যায় 21 থেকে শুনি। পরে যিশু আবার পার হয়ে এলো, তার চারপাশের বহু লোকের ভিড় জমতে লাগলো, আর তিনি সমুদ্র তীরে থাকলেন। তখন জায়রুস নামে সমাজের গৃহের একজন অধ্যক্ষ এসে তাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে বহু মিনতি করে বললেন, আমার মেয়েটি মরণাপন্ন অবস্থায়, আপনি এসে তার উপর হাত রাখুন যেন সে পরিত্রাণ পেয়ে বাঁচে। তিনি তার সঙ্গে চললেন, বহু লোকেও তার পিছু পিছু চলল ও তার চারপাশে ভিড় ছাপ সৃষ্টি করলো। এবং এই কর্মচারী এসে, এটা সিনাগগ অধ্যক্ষ আছে, যেটা সমাজগৃহের অধ্যক্ষ আছে, সে তার মেয়েটির জন্য একটা ব্যাকুল মিনতি, মেয়েটি মরণাপন্ন অবস্থায় রয়েছে। জায়রুস নামে সমাজগৃহে একজন অধ্যক্ষ এসে তাকে দেখা পেয়ে পায়ে লুটিয়ে পড়ে বহু মিনতি করে বললেন, আমার মেয়েটি মরণাপন্ন অবস্থায়, আপনি এসে তার উপর হাত রাখুন যেন সে পরিত্রাণ পেয়ে বাঁচে। এই বাবার প্রার্থনা কার জন্য করছে? তার মেয়ের জন্য। আগে এটা তার ছেলের জন্য মিনতি, ব্যাকুল মিনতি। মানে হচ্ছে আমাদের অনেক ব্যক্তিদের প্রার্থনা ওইরকম হতে পারে যে ছেলের অবস্থা দেখে, ও তার পরিবারের অবস্থা দেখে, বা স্বামীর অবস্থা দেখে, বা স্ত্রীর অবস্থা দেখে, স্বামী স্ত্রীর জন্য, বা স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রী ছেলেমেয়েদের জন্য, পিতামাতা সন্তানদের জন্য ব্যাকুল মিনতি। মিনতি এত তীব্র মিনতি আছে, যখন একজন তীব্রভাবে প্রার্থনা করে তার পরিবারের জন্য, এই প্রার্থনা যিশু সবসময় গ্রাহ্য করে, না বলে না, না বলে না। দেখবেন তিনি তার সঙ্গে চললেন, কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে তিনি ওই কর্মচারী অধ্যক্ষের সঙ্গে বাড়ি যাচ্ছেন। দেখবেন যিশুর এই আগ্রহ, দেখবেন যিশু বাড়ি যেতে চাইছে। শুনছেন, যিশু একটা বাক্য দিলে হতো, আগে একটা বাক্য দিয়েছে, বাড়ি যান, তোমার ছেলে সুস্থ হবে। এবার যিশুকে বলেছেন, যিশু এই মিনতি শুনে আমি বাড়িতে আসবো বলেছে। মানে হচ্ছে আপনার বাড়িতে আসতেও যিশু রাজি হচ্ছে, তো যিশুর আগ্রহ আছে যেন আমরা পরিবারের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের বংশের জন্য এবং সমস্ত পরিবারের জন্য প্রার্থনা যিশুর কাছে খুবই গ্রহণীয় প্রার্থনা আছে। যিশু প্রথমে দেখবেন পরিবার পরিশুদ্ধ করে তা প্রথম অলৌকিক কাজ করলেন কানা নগরে বিবাহ বাড়িতে। সেখানে কি আছে? পরিবারে একটা অসুবিধা কি আছে, দ্রাক্ষর পুড়িয়ে গেছে, বিবাহ শুরু হচ্ছে, বিবাহের প্রারম্ভ থেকে দেখো একটা অভাব দেখা যাচ্ছে। মানে হচ্ছে এই অভাব বিবাহের প্রারম্ভ থেকে থাকতে পারে। মানে হচ্ছে আপনার কুটুম্ব জীবনে প্রারম্ভ থেকে আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারে। তার জন্য শয়তানি কানার বিবাহ বিশৃঙ্খল করার জন্য চেষ্টা করে। অর্থাৎ মানুষের মুখে কথাবার্তা হবে, এদের কীরকম মানুষ, খাবার নেই, রাক্ষস নেই,
কি কি কঞ্জুস নাকি কি গিফটে কী রকম মানুষ, সবাই কথা বলে ওর বিরুদ্ধে বলবে, ও জানে। যিশুর এই অবস্থা জেনে যিশুর মায়ের প্রার্থনা, কার জন্য? পরিবারের জন্য প্রার্থনা। কার জন্য প্রার্থনা? এবার যিশুর মা কানান নগরে পরিবারের জন্য প্রার্থনা করছে। মা নিজের জন্য প্রার্থনা করে না, মনে রাখবেন, মা নিজের জন্য প্রার্থনা করে না। এবার মা কী করেন? একটা বাড়ির সমস্যা জানাচ্ছে। কানান নগরে এই বাড়ির সমস্যা যিশুর কাছে এসে বললেন। যিশু শিষ্যরাও উৎসবে নিমন্ত্রিত ছিলেন। আঙ্গুরস পুড়িয়ে যাওয়ায় যিশুর মা তাকে বললেন, বেটা, ওদের আঙ্গুরস নেই। স্নেহে এই প্রার্থনা, বেটা, ওদের আঙ্কুরস নেই, আমার সন্তান প্রিয়। যিশু তাকে বললেন, নারী, তুমি আমার কাছে কি চাও? আমার সময় এখনো আসেনি, আত্মপ্রকাশের সময় এখনো আসেনি। তার মা চাকরদের বললেন, হে, উনি তোমাদের যা কিচ্ছু বলেন তোমরা তাই করো। দেখো, এই মায়ের ব্যাকুল প্রার্থনা একটা পরিবারের অভাবে, একটা পরিবারের দুঃখ বেদনার, একটা পরিবারের সংকটের সময়ে মা প্রার্থনা করে। আমার প্রিয় বাবা মায়েরা, আপনাদের এই দৃষ্টান্ত মা মারিয়া দেখিয়ে দিচ্ছে পরিবারের জন্য প্রার্থনা, পরিবারের জন্য ব্যাকুল প্রার্থনা। এই প্রার্থনা প্রভুর কাছে গ্রহণীয় প্রার্থনা আছে। ইহুদের প্রথা অনুসারে শুচিকরণের জন্য সেখানে পাথরের 6টা জ্বালা রাখা ছিল। প্রত্যেকটিতে 2-3 মণ জল ধরত। 1 মণ মানে 40 লিটার, 2-3 মণ মানে 120 লিটার একটা জ্বালাতে ধরে। এটা বড় জ্বালা। আপনারা জানেন তো, এই জালালখালি, এই জায়গা যেখানে আমি বাস করছি, বাণী প্রচার করছি, জায়গার নামও জালালখালি। মানে কি যেন? জ্বালা খালি। ভাই, যে কেউ এসে তা জ্বালা খালি করে, ছোটা জ্বালা না, আরও কত জ্বালা হোক, শরীর জ্বালা হোক, এত তো জ্বালা। এটা মুখ আছে, ডাক্কান আছে তো মুখ আছে। তাই এই জ্বালাও ঈশ্বর ভর্তি করে দিতে পারে। আপনি ব্যাকুল প্রার্থনা করলে এই জ্বালা খালি আপনার জন্য জ্বালা ভর্তি করে দেবে। অনুগ্রহে, সুস্থতায়, শান্তিতে, ভালোবাসায়, ঐশ্বরিক প্রেমে অথবা অনন্ত জীবনের আকাঙ্ক্ষায় ভর্তি করে দেবে। এখানে অনন্ত জীবনের কথা বলি। এই অনন্ত জীবন আপনি আপন করতে পারবে। এখানে কী হলো? সেগুলোতে তারা কানায় কানায় ভর্তি করে দিল। যিশু চাকরদের বললেন, জ্বালাগুলো জলে ভর্তি করো। জলে ভর্তি করতে বলেছে। এরা, আমার একটা আশ্চর্যের কাজ আমি আপনাকে বলে দেব। এরা চাকররা জল ভরে দিয়েছে না? যিশু কেন চাকরদের এই জল চাকতে দেই না কেন? এটা টেস্ট করে দেখো কী হচ্ছে, দেখিয়ে না। ওরা বিশ্বাস করবে না, কারণ ওরা দেখেছে জলটা ভর্তি করছে, তার জন্য ওরা বিশ্বাস করবে না। যিশু তাদের কিচ্ছু বলে না, তাদের শুধু বলেছেন, নিয়ে যাও, ভোজনকর্তার কাছে নিয়ে যাও বলেছে। কিচ্ছু ভোজনকর্তার কাছে নিয়ে যেতে বলেছে। কিচ্ছু ওদের চাকতে বলি না। কারণটা কি জানো? হতে পারে ওরা বিশ্বাস করবে না। ওরা বলে, জল কি করে আমরা খাওয়াবো? এই কি জল খাওয়াচ্ছে? আমরা দ্রাক্ষরস চেয়েছিলাম, এটা জল খাওয়াচ্ছে বলবে। তার জন্য যিশু এদের চাকতে দেই না। ভোজনকর্তার কাছে নিয়ে যেতে বলল। ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ভোজনকর্তা আঙ্গুর রসে পরিণত জল আস্বাদ করলো। সে তো জানতো না তা কোথা থেকে এসেছে। তাই কিন্তু যে চাকরেরা জল তুলেছিল তারাই জানতো। তখন বরকে ডেকে বলল, সবাই প্রথমে ভালো আঙ্গুরস পরিবেশন করে, আর অতিথিরা বেশি কিছু খাবার পরে কম ভালোটা দেয়।
আপনি কিন্তু ভালো আঙ্গুর রস এখনো পর্যন্ত রেখেছেন। এর প্রশ্নটা যে যিশুর এই প্রার্থনা, যিশুর কাছে প্রার্থনা কার জন্য? পরিবারের জন্য প্রার্থনা কখনো অগ্রাহ্য করে না, আশীর্বাদ দিয়ে থাকে, প্রার্থনা সাড়া পায়। কারণ যিশু সবসময় চায় যে পরিবারের জন্য মানুষ প্রার্থনা করে। এই প্রার্থনা যিশুর কাছে গ্রহণীয় হয়ে যায়। পরিবারের জন্য প্রার্থনা। প্রেজ দ্য লর্ড। আমরা তো প্রণাম মারিয়া প্রার্থনা করি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার তোমার সহায়, সহায়, তুমি নারী কোলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী কোলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পরিবারের জন্য প্রার্থনা প্রভুর কাছে গ্রহণীয় হয়। তার জন্য প্রভু সবসময় আমাদের এই প্রার্থনা অগ্রাহ্য করবেন না। পরিবারের জন্য প্রার্থনা। এখন এই জায়রুসের কথা আমরা ফিরে আসি। মার্কস মঙ্গল সমাচারে 5 অধ্যায়ে এই প্রার্থনা, যিশু বলে আমি আসবো, আমি আসবো। তার সঙ্গে গেল। তিনি তখনও কথা বলছেন, সেই সময়ে সমাজী গৃহের অধ্যক্ষের বাড়ি থেকে লোক এসে বলল, আপনার মেয়েটি মারা গেছে, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? আপনার মেয়েটি মারা গেছে। খবরটা শুনে এই কাফারনাউমে এই অধ্যক্ষ, এই যে জায়রুস, কি মনে করবেন? মনের মধ্যে যদি 5 মিনিট আগে আসলে ভালো হতো। মাঝখানে একটা স্ত্রী এসে যিশুকে বিরক্ত করেছে বলে টাইম নষ্ট হয়ে গেছে, ট্রাফিক ছিল বলে ঠিক সময় আসতে পারছে না। তো আমরা অনেকটা ভাবতে লাগবে। কারণ দেখি মাঝখানে একটা ঘটনা বলে, রক্তস্রাবে আক্রান্ত নারী এসে যিশুকে স্পর্শ করলেন। যিশু জিজ্ঞাসা করে আমাকে স্পর্শ করলো, সে বললো আমি। তখন একটা টাইম 5-10 মিনিট চলে গেছে। আপনারা এই বিষয়ে চিন্তা করে মনে মনে ও নারী বিরুদ্ধে কথা বলে, কী রকম আমাকে, আমি তো নিয়ে আসলাম, তো ও মাঝখানে একজন এসে ছি আমার ছেলেটা মারা গেছে কি। এটা বেশি করে আমরা কখন জানো, ডক্টর বলেছে 5 মিনিট আগে নিয়ে আসলে আমরা বাঁচাতে পারতাম। ডক্টর রোগীকে বলছেন 5 মিনিট আগে যদি নিয়ে আসতে পারতো আমরা বাঁচাতে পারতাম। তখন আমাদের মনে ছি 5 মিনিটে কি হলো, সে আমরা নিজেকে দোষী বলতে লাগবে। অনেক ব্যক্তিরা আমাদের এরকম বিরক্ত করবে। ডক্টর বলেছে আরে বাবা আমরা যদি 5 মিনিট আগে নিয়ে আসতে পারতাম, বাঁচতে পারতাম, এখন মারা গেছে, কি করব, ট্রাফিক এত ছিল। এবার কপালে কী লেখা রে। আমরা নিজেকেও সবাইকেও মনের মধ্যে রাগ করতে, অভিযোগ করতে, পাপ করতে শুরু করবে। ঠিক বলেছি কি না? আমরা বলবো যদি 2 মিনিট আগে আসলে গাড়ি পেতাম রে, 1 মিনিট আগে আসলে ট্রেন পেতাম রে, এখন কী হলো, আগামী 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি ওই গাড়ি যদি পেলে ভালো হতো। আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। রিট্রিট সেন্টারে প্রার্থনা করে খুব ভালো লাগলো ফাদার, খুব ভালো, কী কত প্রশংসা করে আমি দেখলাম বৃহস্পতিবার আসলে সবাই, এত রিট্রিট শেষ হবে, সবাই নতুন চকচক কাপড় পরে, বাড়ি যাব তো, দুপুরে বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় বৃহস্পতিবার পরবে। বৃহস্পতিবার রিট্রিট শেষ হবে, বাড়ি যাবে, সেটাই না? একদম রাস্তায় ভালো মতো সুন্দর কাপড় পরে একটা পরিবার বার হলো। পার হতে না হতে দেখলো একটা বাস এসে গেছে। আরে বাবা কত সুন্দর, পুরো কত ভালো। ঠিক দেখলো, বোর্ড দেখলো আমাদের গ্রামে যাওয়া বাস, 150 কিলোমিটার আছে, একটা ডাইরেক্ট বাস পেলো। আরে বাবা কত সুন্দর, তো রিট্রিট ভালো হয়ে গেছে। তো হাত বাড়ালো,
এই ড্রাইভার স্যার কী গুলো আপনাকে শ্রদ্ধা না করে ফিক করে পালিয়ে গেল, কিন্তু একটা গাড্ডা ছিল, গাড্ডারে এই নোংরা জলগুলো ছিটকে আপনার গায়ে ছিটকে দিয়ে ওই গাড়িটা চলে গেল। আপনার মনে কি ভাব হবে বলো তো? গাড়ি বন্ধ হয়নি, ওদিকে থামায়নি, মাত্র না নোংরা জল, বৃষ্টি ছিল, পুরা কাদা জল কাপড়ে লেগে গেল। আরে বাবা, মনে মনে কি ভাব থাকবে? ভালো, ও ড্রাইভারের বিরুদ্ধে কথা বলবে। ও পরে নিজেকে কি হলো রে, যদি এই গাড়ি পেতাম তাহলে ঠিক সময় বাড়ি পৌঁছতাম। কত লাভ হচ্ছিল, অনেক সিটে কালিয়ে ছিল। আরে বাবা, মনে মনে কি পাপগুলো লাগবে, অনেকটা লাগবে। তারপরে একটা গাড়ি আসলো, একটা ট্রান্সপোর্ট ছিল, দেনি পুরানো একটা গাড়ি, এটা করে চলে আস্তে আস্তে চলে, ফার্স্টে প্যাসেঞ্জার নেই, লক আছে। ওটা দেখলো গাড়ি ভর্তি লোক, তবুও কোনো রাস্তা নেই, এটা ঢুকতেই হবে। ঢুকলো, ঢুকে ভিতরে থেকে ব্যাগ রাখার জায়গা নেই, ব্যাগ ওই কোনো রকম মাথায় রেখে গাড়িতে আছে। তখন মনে হচ্ছে এই আগে গাড়ি পেলে ভালো হতো, কত গাড়ি ছিল, কত সুপারফাস্ট ছিল। নিজের মনের মধ্যে অভিযোগ করে চলে, কিন্তু একটু পরে আধ ঘন্টার পর দেখলো যে আগে যাওয়া ফার্স্ট প্যাসেঞ্জার গাড়ি কত চাকা মেরে একটা গাড্ডাতে পড়ে সবটা হয়ে গেল। গাড্ডাতে পড়ে সকলে মারা গেল। তখন খুব খুশি, ও গাড়িতে ঢুকিনি বলে। এখন কি বলছে, প্রভু অনেক ধন্যবাদ, কত ভালো, গাড়িতে ঢুকলে আমার মৃত্যু হতো, এখন গাড়ি পড়ে গেছে, শেষ হয়ে গেছে। সত্যি ঘটনা ঘটেছে, জানে। তখন তোমার গাড়িতে কি হলো, জীবন বেঁচে, যদিও কষ্ট হয়, আর জীবন বেঁচে গেছে বলে ঈশ্বরের, আমরা জানি না নাকি। তাই এই ব্যক্তির মনোভাবটা কী হয়, কী মনোভাব তোর অন্তরে থাকবে, কী মনোভাব থাকবে সবসময়। এই জায়রুসের মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, নিরাশা হচ্ছে, এবং এখন ঘটনাটা জানিয়ে দিচ্ছে। কিন্তু যিশু সে কথা শুনতে পেয়ে সামাজিক অত্যকে বলল, ভয় করো না, কেবল বিশ্বাস করুন। ভয় করো না, কেবল বিশ্বাস করুন। ভয় করো না, কেবল বিশ্বাস করুন। এবার কি করলেন, এবং পিতর যাকব ও যাকবের ভাই যখনকে ছাড়া তিনি আর কাউকেও নিয়ে সঙ্গে যেতে দিলেন না। তাই তারা সামাজিক রেখে অত্যকের বাড়িতে এসে তিনি দেখলেন কোলাহল হচ্ছে, লোকেরা কাঁদছে ও হাহাকার করছে। ভিতরে গিয়ে তিনি তাদের বললেন, তোমরা এত কোলাহল কান্নাকাটি করছো কেন? মেয়েটি তো মারা যায়নি, ঘুমিয়ে রয়েছে। কিন্তু তারা তাকে উপহাস করল। তাই তিনি সকলকে বের করে দিয়ে মেয়েটির পিতামাতাকে ও নিজের সঙ্গীদের নিয়ে মেয়েটির যেখানে ছিল সেই স্থানে প্রবেশ করলেন এবং মেয়েটির হাত ধরে তাকে বললেন, তালিতা খুম, অর্থাৎ দাঁড়ায়, খুকি তোমাকে বলছি, উঠে দাঁড়াও। তো সঙ্গে সঙ্গে সেই মেয়েটি সুস্থ হয়ে গেল। আমার প্রশ্নটা এই যে, যিশু কেন ওই ঘরে থাকা বাকি সকলকে এই কোলাহলকর ব্যক্তিকে দূর করে দিয়েছে? মানে হচ্ছে এরা কখনো যিশুর কথা বিশ্বাস করবে না, কারণ ওরা মৃত্যু দেখেছে। তার মনে কি চিন্তা থাকবে? মৃত্যুর চিন্তা থাকবে। তার জন্য তাদের মাঝখানে কোনো অলৌকিক কাজ করা যাবে না। আজকেও আমি আমার যাজকীয় জীবনে এটা বুঝতে পেরেছি, অবিশ্বাসীদের মধ্যে আমরা কোনো আশীর্বাদ দিতে পারছে না। যাদের বিশ্বাস নেই তাদের জন্য কত প্রার্থনা করলে কোনো লাভ হচ্ছে না। বুঝতে পারছিলে? এর মনের এই অ্যাটিটিউড, মনোভাব, মনের এই ভাবটা ভালো না, তার জন্য আশীর্বাদ প্রবেশ করবে না। তেমন ব্যক্তির কাছে গেলে বাণী দিতেও পারছে না, কারণ ওরা বাণী নেবে না, বাণী ফেরত আসবে। আমার প্রশ্নটা এই যে, কেন অনেক ব্যক্তিরা আশীর্বাদ লাভ করে না? কারণ এটা
এই কোলাহল করে ব্যক্তির মধ্যে তুমিও থাকতে পারো, বিশ্বাস নেই। এরা হইচইপূর্ণ ব্যক্তির সঙ্গে তুমিও থাকতে পারো, তার জন্য আশীর্বাদ নেই। উদাহরণ বললে, কাঁচা কাঠের মধ্যে একটা শুকনো কাঠ দিয়ে জ্বালাতে শুরু করলে বলো এই গাছ, এই কাঠটা জ্বলবে? কাঁচা কাঠের মধ্যে একটা শুকনো কাঠ রাখো, জ্বলবে? জ্বলবে না। উল্টা, শুকনো কাঠগুলির মধ্যে একটা কাঁচা কাঠ আছে মনে করো, জ্বলাও, জ্বলবে কি না? জ্বলবে। ও কাঁচা কাঠও আস্তে আস্তে জ্বলবে। বুঝতে পারছিলে? যে শুকনো কাঠের মধ্যে আছে বলে কাঁচা থাকলেও সেই রোদে, সেই গরমে সে শুকিয়ে জ্বলতে শুরু করে, তাই না? ঘুম আসছে না? যাই হোক, এখন আমার প্রশ্নটা বুঝতে পারছেন? অভিষেকের মধ্যে তুমি অলৌকিক কাজ করতে পারবে, কিন্তু বিশ্বাসবিহীন ব্যক্তিদের মধ্যে গেলে তুমি কিচ্ছু করতে পারবে না। তার তো যিশু কোলাহল করে ব্যক্তি সব বের করে দিয়েছে, ওদের মধ্যে যিশু কিচ্ছু করতে পারবে না, যিশু হলেও না। এবার যিশু কয়েকবার করছে, গ্রামে থেকে বের করে নিয়ে সুস্থ করছে, অথবা আলাদা করে নিয়ে সুস্থ করছে, ওদের মধ্যে করা যাবে না। তাই কোলাহল করে ব্যক্তি যিশু দূর করে দিয়েছে। দূর করে দেওয়ার পরে যিশু তাদের দূর করে দেওয়ার পরে এই মেয়েটিকে বললেন, মেয়ে যিশুর সঙ্গে কাকে নিয়ে গেলেন জানে? পিতা মাতাকে নিয়ে গেলেন, কারণ তার ইচ্ছা ছিল। যিশু তাদের বিশ্বাস দিল রাস্তায়, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি অলৌকিক দেখতেই যাচ্ছ। পিতর যাকব যখনকে মাত্র সঙ্গে নিল, কারণ তারা তার প্রার্থনা দল, যিশুর সঙ্গে এক মন হওয়া ব্যক্তিরা, কারণ তারা যিশুর দিব্য রূপান্তর দেখেছে। কোথায়? তাবর পাহাড়ে। ওরা যিশুতে মহিমায় দেখেছেন, স্বর্গীয় মহিমায় দেখেছেন। ওরা জানে যিশু করতে পারবে। এরা যিশুকে সাপোর্ট করে, প্রার্থনা সাপোর্ট দিয়ে। তাদের মধ্যে যিশু খুব সানন্দে কাজ করতে পারে, কিন্তু যে কোলাহলকর ব্যক্তির সঙ্গে না, আর বিশ্বাস নেই। যেমন দেখবেন নাসরতে যিশু অলৌকিক কাজ করলো না কেন? নিজে বাড়ির লোকেরা পর্যন্ত তাকে বিশ্বাস করছিল না। মানে হচ্ছে আজকে আশীর্বাদের অভাব ঈশ্বরের কারণে নয়, অবিশ্বাসের কারণে আছে। এই অবিশ্বাসের কারণে ঈশ্বর অলৌকিক কাজ করতে পারছে না। গতকাল একজন কাউন্সিলিংয়ে এসে বলল, ফাদার, এটা বই খাতা লিখলেও আমার সাক্ষ্য শেষ হবে না, কারণ আমার মায়ের হাতটা এমনই আঙ্গুলগুলো ভেঙে গিয়েছিল, ডক্টর বলে এটা অপারেশন করতেই হবে। কিন্তু সেই মেয়েটির কাছে এই জেলাখালির আশীর্বাদ তেলটা ছিল, সেটা লাগিয়ে প্রার্থনা করে প্রভুকে বলেন এটা সারিয়ে তুলো। পরে অপারেশনের ডেটে ডক্টরের কাছে যাওয়ার সময় দেখলো কী অপারেশন করলো, সব ঠিক হয়ে গেছে। তারপরে অন্য কোথাও গিয়েছিলে, কোনো হসপিটালে গিয়েছিলেন? না না। তা কী করলো? ওটাতে আগের তারিখে রিপোর্ট বলে আনে হয়েছে গেছে। ওরা বলল আমরা আশীর্বাদের তেল মালিশ করে যিশুর নাম ডেকে প্রার্থনা করলাম, সকল এটা হয়ে গেল। প্রিয়জনেরা, ভাঙা শরীর পর্যন্ত ঠিক করে দিয়েছে। এটাতে আমার কোনো আশ্চর্য হয়নি। আমি আমাদের বড় ফাদার ম্যাথিউ নাইকম্বরমেলের মুখ থেকে একটা কথা শুনলাম। কথাটা কি জানো? ফাদার একটা জায়গাতে, এই নর্থে কোনো জায়গাতে বাণী প্রচার করতে গেল। সেখানে স্কুলে একটা বড় ময়দানে কোথাও একটা ক্লাস হচ্ছে, পারিসে সবাইকে আমন্ত্রণ জানালো, কিন্তু সেখানকার স্থানীয় কনভেন্ট থেকে একটা সিস্টারও আসেনি প্রার্থনা যোগদান করতে। ওরা আসেনি। ফাদার দুঃখ লাগলো, কেন সিস্টাররা আসেনি কেন? ঈশ্বরের বাণী শুনে এই উৎসবও, এই ভজনোৎসবে পার্টিসিপেট করে যোগদান করতে পারে, তারা দৃষ্টান্ত রূপে অন্যদের উৎসাহ দিতে পারে। বা ঠিক আছে প্রভু আশীর্বাদও করুন বললো। ওরা আসলো না, একদিন হলো, দুদিন হলো আসলো না। তখন কি হলো, ওদের মাদার সুপিরিয়র যখন যেতে যেতে সিঁড়িতে পড়ে গিয়ে ভেঙে দিল। ভাঙার পরে
হসপিটালে ইয়ে করে দিচ্ছে, কি ব্যান্ডেজ করে কি কাস্ট করে আসছে, তখন তারা কেউ বললো ফাদার আছে, ফাদারের কাছে প্রার্থনা করো আপনি ভালো হবে। সে আসলো ফাদারের কাছে প্রার্থনা করতে, ফাদার প্রার্থনা করলো, সঙ্গে সঙ্গে তার পা ঠিক হয়ে গেল, তা ওই কাজটা নিজে খুলে গেল, দেখলো পা সোজা, কোনো দাগ নেই, ভাঙা। তখন সিস্টাররা পুরা রিট্রিট করতে আসলো। তখন ফাদার চার্চে গিয়ে যিশুকে বলেন, এই যিশু বাবা, তুমি তোমার ছেলে মেয়েকে আনার জন্য কারো পা ভেঙে দেবে? তোমার ছেলে মেয়েকে আনার জন্য কারো পা ভেঙে দেবে? পা ভেঙেছে বলে তো সবাই এসেছিল। আমার প্রশ্নটা এসে না, মানে হচ্ছে এরা এসেছিল, এখন ওরা বিশ্বাস, ফাদার প্রার্থনা করলে পাবো বলে বিশ্বাস হয়েছে বলে আসলো, ফাদার প্রার্থনা করলে ঠিক হয়ে গেল। তাহলে আমার আশ্চর্য হয়নি। আপনারা জানেন ফাদারের সাথে একটা সিস্টার সবসময় কাজ করছে। সিস্টার সমাজে একজন সিস্টার এমনই একটা ক্যান্সার রোগে নাকি ভুগছিল, 18 নাকি 20 দিন বাকি ছিল মরার জন্য। এই ক্যান্সারের সব বান্ধনগুলো আছে, এদিকে ওদিকে সার্জারি করা, এদিকে ওদিকে ঘা হয়ে কোনো দুর্গন্ধময় শরীরের মধ্যে নাকি ছিল। সেই সিস্টার যখন ফাদারের কাছে রিট্রিটে আসার সময় ফাদার যিশুর নাম ডেকে প্রার্থনার সময় সমস্ত বান্ধনগুলো খুলে গেল, একদম 100% সুস্থতা লাভ করলো। সেই সময় থেকে সমাজের সিস্টাররা ফাদারের সঙ্গে বিশ্বের বাণী প্রচার করতে শুরু করে দিয়েছে। আপনারা দেখবেন ফাদারের সঙ্গে এখন সিস্টার সবসময় আছে, সাহায্য করতে, সিস্টার বাণী প্রচার করে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, মেসেজ পাচ্ছে। যাই হোক, আমার কোনো আশ্চর্য নেই, যীশুখ্রিস্ট সুস্থতা দান করবে, আপনাদেরও সুস্থ দান করবেন। কিন্তু যীশু একটা কথা বলেছেন, বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা যায়, সন্দেহ না করে। বিশ্বাসের সঙ্গে করা যায়, সন্দেহ না করে। বিষয় আমাদের এটা নয়, এই জায়রুসের বাড়িতে গিয়ে যিশু ও মেয়েকে সুস্থ করে দেয়। মানে জায়রুসের প্রার্থনা, তার মেয়ের জন্য ব্যাকুল মিনতি যিশু শুনলেন। আমরা কারো পরিবারের জন্য প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণীয় প্রার্থনা আছে। উদাহরণ বললে এ মার্কসের মঙ্গল সমাজের নাকি অধ্যায় 2-তে, অধ্যায় 1 আমরা 29 পদটা শুনি। সেখানে যিশু পিতরের বাড়িতে গেছেন। কার বাড়িতে গেলেন? পিতরের বাড়িতে গেলেন। পিতরের বাড়িতে গিয়ে যিশু উদ্দেশ্য ছিল একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ পিতর তো ভালো ছেলে, তার যিশু শিষ্য, তার জন্য মনে করছে ওখানে কিতে লাগলো যিশু মানসিকভাবে আমি চিন্তা করছে। তাই সেখানে যাওয়ার সময় একটা ঘটনা কি জানো? আর তখনই সামাজিক জগৎ থেকে বেরিয়ে এসে তিনি জখনের সঙ্গে সিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। সিমনের শাশুড়ি তখন জ্বরে পড়ে শুয়েছিলেন। শাশুড়ি রোগী আছে, আর তারা তখনই তাকে তার কথা বললেন। দেখেছে মধ্যস্থ প্রার্থনা এই বাড়ির জন্য, এই শাশুড়ির জন্য তারা যিশুকে বললেন, দেখো এ অসুস্থ আছে। যিশু বললেন অন্যদের জন্য প্রার্থনা যিশু খুবই পছন্দ করে। যিশু কাছে গেছেন, ওনার কাছে গিয়ে তার হাত ধরে তাকে উঠালেন। তখন তার জ্বর ছেড়ে গেল, আর তিনি তাদের সেবা যত্ন করতে লাগলেন। দেখেছিলেন সঙ্গে যিশু প্রার্থনা সাড়া দিচ্ছে, প্রার্থনা শুনছে। প্রার্থনা শুনে যিশু তাকে সুস্থতা দান করে। প্রিয়জনরা, মার্কসের মঙ্গল সমাজের অধ্যায় 7-এ আমি আর একটা কথাগুলো আপনার জানাচ্ছি। 24 থেকে একটা পথ আছে, সেখানে একটা বিজাতীয় স্ত্রী মানে এই মেয়ে সিরো ফিনিশিয়ান একটা স্ত্রী আছে। তখন মার্কসের মঙ্গল সমাজের অধ্যায় 7:24 থেকে শুনি। তিনি উঠে সেই জায়গা ছেড়ে তুরস অঞ্চলের দিকে চলে গেলেন। এক বাড়িতে প্রবেশ করে তিনি এমনটি ইচ্ছা করতেন না যে কেউ তা জানতে পারে। একটু গোপনে একটা বাড়িতে বিশ্রাম করতে গেছে।
কিন্তু লোকের দৃষ্টির আড়ালে থাকতে পারতেন না। তক্ষুনি একজন স্ত্রীলোক, যার একটি মেয়ে ছিল, সেই সেটিকে অশুচি আত্মায় পেয়েছিল, কথাটা শুনে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। সে লোকটি গ্রিক, ইহুদি না, জাতিতে সিরিয়বাসী, ফিনিশীয়। সে তাকে মিনতি করতে লাগলেন তিনি যেন তার মেয়েটি থেকে অবরোধ ছাড়িয়ে দেন। এটা যিশুর সঙ্গে আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, এমনি আসছে, আশীর্বাদ চাইছে। তিনি তাকে বললেন, আগে ছেলেরা খেয়ে পরিতৃপ্ত হোক, কেননা ছেলেদের খাদ্য নিয়ে কুকুর শাবকদের কাছে ফেলে দেওয়া মানায় না। না, তাতে স্ত্রীলোকটি প্রতিবাদ করে বলে, প্রভু, টেবিলের নিচে কুকুর শাবকরাও কিন্তু ছেলেদের খাবারের টুকরোগুলো খায়। তখন তিনি তাকে বললেন, তোমার এই কর্তার জন্যে চলে যেতে পারো, অবদূতটা তোমার মেয়েকে ছেড়ে গেছে। আর বাড়ি গিয়ে সে দেখতে পেল মেয়েটি খাটের উপরে শুয়ে আছে, অবদূতটা তাকে ছেড়ে চলে গিয়েছিল। দেখেছিলে, এই সিরোফিনিশীয় এই স্ত্রী তার মেয়ের জন্য প্রার্থনা, মানে হচ্ছে মেয়ের ব্যথা দেখে সহ্য করতে পারছে না, মেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা, পড়াশোনার জন্য চিন্তা, সবসময় এই অবধূ তাকে ধরে আছাড় মারে, ফেনা উঠে, শরীর শক্ত হয়ে যায়, মৃগীমত্ত হয়। ক্ষণ কষ্ট দেখে ব্যাকুল মিনতি করে, বিচাদীয় স্ত্রী হওয়া সত্ত্বেও পরিবারের জন্য প্রার্থনা করেছে বিধায় যিশু তাকে এটা যাচাই করে দেখলেন বিশ্বাস আছে কিনা। ছেলের খাবারটা কুকুর শাবককে দেবে? হ্যাঁ, তুমি এখনো ছেলে হয়নি তো, তুমি আমার আপন হয়নি তো? না না, আমি আপনার অনুগামী আছে, আমিও আপনার টেবিল থেকে পড়া টুকরো খাই। মানে হচ্ছে আমি আগে আপনার ভিডিও শুনেছি, আপনার উপরে বিশ্বাস করেছি। যিশুকে বলেন, আমি আপনার ভিডিও আগে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম যিশু, তার জন্য এসেছি। শুনছো কি না? আগে যিশুর কথা শুনেছিল, শুনে আসছে। হ্যাঁ, টেবিল থেকে পড়া টুকরোগুলো খাই তো। আমরা আপনার দ্বারা বাঁচাতে পারবেন, আপনার দ্বারা ছাড়া বাঁচাতে পারবেন আপনি, আপনার ভিডিও আমরা দেখেছি প্রভু। যিশু বুঝতে পেরেছে, ঠিক, তাহলে এই বিশ্বাসটা আছে তো, তাহলে চলো। সেই সঙ্গে সঙ্গে মেয়েটি সুস্থ হয়ে গেল। মানে হচ্ছে যিশু এই পরিবারের জন্য প্রার্থনা যিশু অগ্রাহ্য করে না। মার্কস মঙ্গল সমাজ অধ্যায় 9-তে আপনারা দেখবেন 14 থেকে, সেখানে একটা পিতা তার ছেলের জন্য মিনতি করছে। এরা দেখবে পরিবারে প্রার্থনা, এই বচনটা শুনবে। তারা শিষ্যদের কাছে এসে দেখলেন তাদের চারিদিকে বহু লোকের ভিড় জমেছে, আর শাস্ত্রীরা তাদের সঙ্গে তর্ক করছে। তাকে দেখা মাত্র সমস্ত লোক অবাক হলো, তার কাছে ছুটে গিয়ে তাকে অভিনন্দন জানালো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তাদের সঙ্গে তোমাদের কোন বিষয়ে তর্ক হচ্ছে? ভিড়ের মধ্য থেকে একজন উত্তর দিল, গুরু, আমার ছেলেকে আপনার কাছে নিয়ে এলাম, তাকে বোবা আত্মায় পেয়েছে, আর সেটা তাকে যেখানে ধরে সেখানে আছাড় মারে, তখন তার মুখে ফেনা উঠে, আর তাতে দাঁত খসে ও শরীর শক্ত হয়ে যায়। আমি আপনার শিষ্যদের এই আত্মাকে তাড়াতে বললাম, কিন্তু তাদের তেমন শক্তি হলো না। তিনি এই বলে তাদের উত্তর দিলেন, এই অবিশ্বাসী প্রজন্মের মানুষেরা, আমি আর কতদিন তোমাদের মধ্যে থাকব, আর কতদিন তোমাদের সহ্য করব? তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো। দেখেছিলে, সঙ্গে সঙ্গে যিশু বলেছেন, ওকে আমার কাছে নিয়ে এসো। মানে হচ্ছে পিতার এই ব্যাকুল মিনতি, তার ছেলের দুঃখ দেখে, কষ্ট দেখে, ভবিষ্যৎ দেখে বাবার মনে অনেক দুঃখ। ভালো মতো মানুষ করেছে, কিন্তু এখন দেখো স্কুলে গেছে, কারোর সঙ্গে সম্পর্ক করে, প্রার্থনা নেই, চার্চে নেই, খারাপ বন্ধুত্ব, মোবাইলে আসক্ত, কি করব? ভালো মতো মানুষ করেছে 18 বছর পর্যন্ত, এখন থেকে একটা মেয়ের পিছনে গিয়ে বিশ্বাস ত্যাগ করে গির্জায় যাচ্ছে না, প্রার্থনাও নেই। কত ব্যক্তিদের ব্যাকুলতা আছে, তাদের কি করব? এখন আমার ছেলেটা কোনো কথা শোনে না, হুমকি দিচ্ছে,
বাড়িতে থাকছে, ক্লাসে যেতে চায় না, বিয়ে করতে চায় না, কত বললেও রাগ করে, হুমকি দিচ্ছে। কি করব, কি করা যায়? এই ব্যাকুল মিনতি অনেক ব্যক্তিদের আছে। এই বাবার এই কষ্ট, যিশু বলেছে আমার কাছে নিয়ে এসো। তাকে দেখা মাত্র সেই আত্মা তাকে তীব্রভাবে মুচড়িয়ে ধরল, আর সেই মাটিতে পড়ে ফেনা তুলে গোড়াগড়ি দিতে লাগলো। তখন তিনি তার পিতাকে জিজ্ঞাসা করলেন, এর এমন অবস্থা কতদিন ধরে? সে বলল, ছেলেবেলা থেকে। সেই আত্মা তাকে একে মেরে ফেলার জন্য বহুবার ঝোলে ফেলে দিয়েছিল, কিন্তু আপনি যদি কিচ্ছু না কিছু করতে পারেন তবে আমাদের প্রতি দয়া করুন, সাহায্য করুন। এটা যিশু রাগ করলে। যিশু তাকে বললেন, যদি পারেন, এটা কীরকম বিশ্বাস? এ কীরকম বিশ্বাস? এটা যদি পারেন বলছে কেন? তাহলে আপনার একটা বিশ্বাস নেই? বিশ্বাসের পক্ষে সবই সাধ্য, এটা কোথায়? তখনই ছেলেটির পিতা জোর গলায় বলে উঠল, বিশ্বাস করি, আমার অবিশ্বাসের আমাকে সাহায্য করুন। সঙ্গে সঙ্গে পিতা পাপ স্বীকার করছে। তখন লোকের ভিড় একসঙ্গে ছুটে আসতে দেখে যিশু সেই অশুচি আত্মাকে ধমক দিয়ে বললেন, এই বধির বোবা আত্মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, একে ছেড়ে বের হও, আর তো কখনো এর মধ্যে প্রবেশ করো না। যিশু কেন তাকে লোক আসতে দেখে তাড়াতাড়ি ওকে সুস্থ করলেন কেন? প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হইতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। জয় যিশু। জয় যিশু ফাদার। প্রিয়জনেরা, পিতা মাতার ব্যাকুল প্রার্থনা, ছেলে মেয়েদের জন্য প্রার্থনা কখনো অগ্রাহ্য করা হয় না। তাই আজকে আমি তোমাদের একটা প্রার্থনা শেখাবো। প্রার্থনা হচ্ছে, দাউদ তার পরিবারের জন্য প্রার্থনা করছে। এই প্রার্থনা আপনারা রোজ আপনাদের বংশের জন্য করবে। এই প্রার্থনা 2 সামুয়েল অধ্যায় 7 আপনাদের শিখাচ্ছি। 2 সামুয়েল অধ্যায় 7। সেখানে ঈশ্বর দাউদকে দর্শন দিয়েছেন। তখন দাউদ এই বলে এই প্রার্থনা করছেন। 18 থেকে শুনবি। 2 সামুয়েল, 2 সামুয়েল চ্যাপ্টার 7, 18 to 29। তখন দাউদ রাজা ভিতরে গিয়ে প্রভুর সাক্ষাতে বসলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বর, আমি কে, আমার কুলি বা কি যে তুমি আমাকে এতখানি এগিয়ে এনেছ, অথচ তোমার দৃষ্টিতে প্রভু পরমেশ্বর তাও বুঝি আমি সামান্য ব্যাপার মনে হলো, যার জন্যে ভাবিকালে তোমার দাসদের কুলের কথাও তুমি বলছো। প্রভু পরমেশ্বর, মানুষের পক্ষে এত নিয়ম, এই দাউদ তোমাকে আর কি বলবে? প্রভু পরমেশ্বর, তুমি তো তোমার আপন দাসকে জানো। তুমি তোমার আপন বাণীর খাদিরে ও তোমার হৃদয়ে অনুসারে এই সমস্ত মহাকর্ম সাধন করে তোমার দাসকে তা জানিয়ে দিয়েছ। প্রভু পরমেশ্বর, তুমি সত্যি মহান, কারণ তোমার মতো কেউই নেই, আর তুমি ছাড়া অন্য পরমেশ্বর নেই।
ঠিক যেভাবে আমরা নিজেদের কানে শুনেছি, পৃথিবীর মধ্যে কোন একটি জাতি তোমার জনগণ ইসরায়েল মতো? পরমেশ্বরই তো তাকে তার আপন জনগণ করার জন্য এবং তার আপন নাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিকর্ম সাধন করতে এসেছিলেন। তুমি তাদের পক্ষে মহামহা কাজ ও তোমার আপন দেশের পক্ষে নানা ভয়ঙ্কর কর্ম তোমার জনগণের সামনে সাধন করেছিলে। তাদের তুমি মিশর থেকে জাতিগুলি ও দেবতাদের হাত থেকে মুক্ত করে দিয়েছিলে, কারণ তুমি তাদের আপন জনগণ ইসরায়েলকে চিরকালের জন্য তোমার আপন জনগণ বলে প্রতিষ্ঠিত করেছ। তুমি প্রভু তাদের পরমেশ্বর হয়েছ। এখন প্রভু পরমেশ্বর, তুমি তোমার এই দাসের তার কুল সম্বন্ধে যে বাণী উচ্চারণ করেছ তা চিরকালের মতো স্থির করো। যেমন বলেছ সেই মতো করো, তবে তোমার নাম চিরকালের মতো এইভাবে মহিমান্বিত হবে। সেনাবাহিনী প্রভু ইসরায়েল পরমেশ্বর আর তোমার এই দাস দাউদের কুল তোমার সামনে দৃঢ় প্রতিষ্ঠিত হবে। আন্ডারলাইন করবে, দৃঢ় প্রতিষ্ঠিত। যেহেতু হে সেনাবাহিনী প্রভু ইসরায়েল পরমেশ্বর, তুমি তোমার এই দাসের কানে বলেছ, আমি তোমার জন্য এক কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই জন্যই তোমার এই দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করার সাহস পেয়েছে। হে প্রভু ঈশ্বর, তুমি তো পরমেশ্বর, তোমার বাণী সকল সত্য এবং এই যে সমস্ত কথা তুমি তোমার এই দাসকে বলছো তা মঙ্গলকর। এখন অনুগ্রহ করে তুমি তোমার এই দাসের কুলকে আশীর্বাদ করো, তা যেন চিরকাল ধরে তোমার সম্মুখে থাকতে পারে। কারণ তুমি হে প্রভু পরমেশ্বর, তুমি তো কথা বলেছ এবং তোমার আশীর্বাদ গুণে তোমার এই দাসের কুল আশীষমণ্ডিত হবে চিরকাল। এটা দাউদের প্রার্থনা। দাউদ প্রার্থনা করে তার কুল চিরকাল ধরে থাকতে। এই প্রার্থনা আপনার প্রার্থনা হয়। এই প্রার্থনা আপনারও প্রার্থনা, আপনার কুল, আপনার বংশ, আপনার সন্তান সন্ততি চিরকাল ধরে প্রভুর কাছে থাকতে। দ্বিতীয় শামুয়েল অধ্যায় 18 থেকে 29 পর্যন্ত রোজ আপনি আপনার পরিবারের জন্য করে বলবেন, এই প্রার্থনা দ্বারা আমার পরিবার, আমার সন্তান সন্ততি চিরকাল ধরে প্রভুর সাক্ষাতে চলে, চিরকাল ধরে প্রভুর সাক্ষাতে চলে। আমার পরিবারে পুরুষ বাচ্চাদের জন্ম হয়, বংশবৃদ্ধি হয়। আমার বংশ পৃথিবীর যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ফরে তোলে। তার জন্য আমার কুলকে আশীর্বাদ করো। তোমার প্রার্থনা এই যে তোমার সন্তান সন্ততি, তোমার বংশ যেন পৃথিবীতে সব দিকে যেন ভরতে পারে। দাউদের প্রার্থনা এসে শুনেছেন, দাউদের বংশ থেকে যিশু জন্ম হলো, একটা রাজ্য স্থাপন করলো, স্বর্গ রাজ্য তা চিরস্থায়ী থাকবে। মানে হচ্ছে আপনার ব্যাকুল প্রার্থনা, পরিবারের জন্য প্রার্থনা আপনি যখন করে সেই প্রার্থনা অনুসারে আপনার পরিবার চিরস্থায়ী থাকার কৃপা ঈশ্বর দান করবেন। আপনি তারপরে ছেলেমেয়েকে তাই শিখিয়ে দেবেন, আপনার ছেলেমেয়েকে তাই শিখিয়ে দেবেন যেন আপনার ছেলেমেয়েও প্রভুর সাক্ষাতে চিরস্থায়ী চলতে যেন পারে, চিরস্থায়ী চলতে যেন পারে। তাহলে আপনার ছেলেমেয়েদের জন্য এই প্রার্থনা রোজ করবেন, রোজ করে থাকবেন, রোজ করে থাকবেন। তখন আমার ছেলেমেয়ে প্রভুর সাক্ষাতে চলবে, আপনার বংশ ছেলেমেয়েকে শিখিয়ে দেবেন। এই প্রার্থনা ছোট্ট করে বললে, হে পিতা পরমেশ্বর, আমি আমার পরিবার তোমারই সেবা করতে কৃপা, আমার কুল, আমার বংশ পৃথিবীর সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ হবার জন্য, ভরে তোলার জন্য কৃপা দান করো। আমার বংশে কোনো পুরুষ বাচ্চাদের অভাব না হয়, যে বংশ পৃথিবীতে ভরতে যেন পারে। আমার বংশ থেকে রাজা, প্রধান ব্যক্তিদের, গণ্যমান্য ব্যক্তিদের জন্ম হওয়ার জন্য আমার কুলকে বিশ্বস্ততায়, প্রভুর সেবায় বিশ্বস্ততা থাকতে কৃপা দান করো। আমার ছেলেমেয়েরা, আমার বংশে যেন প্রার্থনার লোক,
ঈশ্বর ফিরো মানুষদের কৃপা দান করো। আমার ছেলে মেয়ে যেন প্রভু সাক্ষাতে চলতে তাদের বংশ চিরকাল ধরে প্রভু সাক্ষাতে চলতে কৃপা দান করো। এই অভিষেকে প্রার্থনা আপনি প্রতিদিন আপনার সন্তানদের জন্য বংশের জন্য করে ঈশ্বরের বাণীতে তাদের মানুষ করবে, তখন দেখবে আপনার বংশ চিরস্থায়ী থাকবে, প্রভু করুণায় থাকবে, থাকার কৃপা লাভ করবে। এই প্রার্থনা আজকে আমরা পরিবারের জন্যই আরাধনা করি। সবাই হাঁটুবাদ করি। यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से, सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से आपा पिता हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। आपा पिता हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। আমাদের পরিবার বিশ্বস্ত থাকতে सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से, सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से पावन आत्मा हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। पावन आत्मा हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। सारे तन मन से, सारी आत्मा से, सारी शक्ति से, सारी शक्ति से, सारी आत्मा से, सारी शक्ति से यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। अब्बा पिता हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। সব কিছু সমর্পণ করি আমাদের পরিবারদের প্রার্থনা করে, প্রিয় যিশু আশীর্বাদ করো আমাদের এই আরাধনা তোমার কাছে গ্রাহ্য হয়ে আমাদের ছেলে মেয়ে যেন আশীর্বাদ লাভ করে, আমাদের পরিবার যেন আশীর্বাদ লাভ করে, আমাদের বংশ যেন আশীর্বাদ লাভ করতে পারে। করুণা করো প্রভু, আশীর্বাদ দান করো। আমাদের বংশের জন্য প্রার্থনা করি, আমাদের সন্তান সন্ততির প্রতি প্রার্থনা করি, আমাদের পরিবারকে আশীর্বাদ করে, তাদের পাপ অপরাধ ক্ষমা করে আমাদের পরিবার চিরস্থায়ী তোমার সম্মুখে চলতে, আমাদের কুল চিরস্থায়ী তোমার সম্মুখে চলতে আশীর্বাদ করো প্রভু, শক্তি দান করো প্রভু। আমাদের সন্তান সন্ততি আমাদের ব্যাকুল প্রার্থনা করে, আমাদের ভবিষ্যতের জন্য আমরা ব্যাকুল প্রার্থনা করে তার বাক্য অনুসারে গঠন করতে আমাদের আশীর্বাদ দান করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আশীর্বাদ করে সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি।
সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। যে পরিবারে যিশুর উপকার, ঝড়ে তার আশীর্বাদ নির্বাণ। যে পরিবারে যিশুর উপকার, ঝড়ে তার আশীর্বাদ নির্বাণ। সেই পরিবার হোক তোমার আমার, সেই পরিবার হোক তোমার আমার।